আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। রাসূলের শাফায়াত পাওয়ার সত্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার শাফায়াত বা সুপারিশ লাভের সৌভাগ্য সেই ব্যক্তি সর্বাধিক অর্জন করবে যে অন্তরের পরিপূর্ণ নিষ্ঠা ও একাগ্রতা সহকারে বলবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। এটি একটি বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উক্তি শাব্দিক দিক দিয়ে খুবই ছোট হলেও মর্মগত দিক দিয়ে খুবই ব্যাপক। অর্থাৎ যে ব্যক্তি তাওহীদকে গ্রহণ করেনি, ইসলামকে কবুল করেনি এবং শিরকের নোংরামিতে পড়ে আছে, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত লাভ করবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মুখ দিয়ে তো কালেমা পড়ল এবং দৃশ্যত ইসলামে প্রবেশ করল, কিন্তু মন থেকে তাকে কঠিন বলে বিশ্বাস করল না বা সঠিক বলে বিশ্বাস করল না, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত থেকে বঞ্চিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাদের জন্য শাফায়াত করবেন যারা অন্তরের অন্তঃস্থল থেকে ঈমান আনবে এবং তাওহীদের সততা ও অকাট্যতায় অবিচল প্রত্যয় পোষণ করবে, যেমন তার অন্তর দৃঢ় প্রত্যয়শীল। এই জন্য মানুষের উপর পূর্ণ বিশ্বাস জন্মে তখনই সে প্রবল উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে সন্তানের প্রাণ বাঁচানোর জন্য ছুটে যান। একনিষ্ঠ ঈমানের অবস্থা তদ্রূপ। এই ঈমানের ভেতর কেবল পরকালীন মুক্তির সম্ভাবনা জাগায়। আসুন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার জন্য যে বিষয়গুলো করা দরকার সেটি আমরা করি।